जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमो यास्काय नमो पारस्कराय नमो यास्काय च। আচার্য ইয়াস্ককে প্রণাম জানিয়ে আজকের বিষয় শুরু করছি। আমরা নিরুক্ত পড়ছিলাম। নিরুক্তের এর আগে আমরা অনেকগুলো টপিকই পড়ে নিয়েছি। তার মধ্যে নিরুক্তের সামান্য পরিচয় এবং নিরুক্তের প্রয়োজন পড়েছি। এর আগে আমরা উপসর্গ আমাদের নাম এবং আখ্যাত পড়া হয়ে গেছে। আজকে আমরা নিরুক্ত অনুযায়ী উপসর্গ জিনিসটা একটু আলোচনা করার চেষ্টা করব। দেখা যাক। এর মধ্যে দেখো আমাদের নাম এবং আখ্যাত পড়া হয়ে গিয়েছিল, যেটা আমরা আগের দিনে আলোচনা করেছি আগের ক্লাসে। আচ্ছা, আজকে আমরা শুরু করব এই উপসর্গ নিয়ে। দেখো উপসর্গ জিনিসটা কোথায় আলোচিত হয়ে রয়েছে, নিরুক্তের একদম প্রথম অধ্যায় প্রথম পাদ ও চতুর্থ পরিচ্ছেদে আলোচিত হয়েছে। উপসর্গ শব্দের সামান্য অর্থ কি? বলছে আখ্যাতম উপগৃহ্য তস্য এব অর্থবিশেষম সৃজন্তি ইতি উপসর্গাঃ যথা প্রাদয়ঃ। দেখো এর মানে কি? এই উপসর্গ বলছে আখ্যাতম উপগৃহ্য, আখ্যাতম উপগৃহ্য, আখ্যাতকে গ্রহণ করে তার কাছে গিয়ে তস্য এব অর্থবিশেষম সৃজন্তি, তারই অর্থবিশেষকে প্রতিপাদন করে, যে সেই হচ্ছে উপসর্গ। যেমন প্রাদি উপসর্গের কথা আমরা পড়েছি। ধরো যদি হরতি বলি আমরা, হরতি মানে ধরো হরণ করা, প্রহরতি মানে কাকেও মারা। হরতি সামান্য অর্থ, কিন্তু তাতে উপসর্গ যোগ করে দেওয়ার পরে তার অর্থের একটা পরিবর্তন ঘটছে। আর কি আহরতি মানে আহরণ করা, সংহরতি মানে সংহার করা, এরকম অনেক অর্থ হতে পারে। একটাই ধাতু, তাতে উপসর্গ যোগ করলে তার বিভিন্ন রকম অর্থ হয়। আচ্ছা, উপসর্গ সম্বন্ধে আচার্য শাকটায়ন কি বলেছেন দেখো। বলছে ন নির্বদ্ধাঃ উপসর্গাঃ অর্থাৎ নিরাহুরিতি শাকটায়নঃ। আচার্য শাকটায়নের মত কি বলছে? ন নির্বদ্ধাঃ অর্থাৎ নাম এবং আখ্যাতের সাথে উপসর্গ যদি সম্বন্ধ যুক্ত না হয়, তাহলে উপসর্গাঃ উপসর্গ সমূহ অর্থান অর্থাৎ কোন অর্থকে বা অর্থগুলিকে নিরাহুঃ নিশ্চয়ই ন আহুঃ মানে নিশ্চয়ই তারা কোনো অর্থ বলতে পারে না। যদি কোনো উপসর্গ কোনো নাম বা আখ্যাতের সাথে যুক্ত না হয়, তাহলে সেই উপসর্গ কোনো অর্থকে প্রকাশ করতে পারে না। নিশ্চিত নিরাহু মানে নিশ্চিত রূপে বলতে পারে না। নটা রয়েছে, নটা আমাদের এখানে নিয়ে সময় করতে হবে। উপসর্গাহা নির্বদ্ধাহা উপসর্গাহা অর্থাৎ ন নিরাহুহু, অর্থাৎ উপসর্গ যদি নাম এবং আখ্যাতের সাথে যুক্ত না হয়, তাহলে সেটি কোনো অর্থ প্রকাশ করতে পারে না। অর্থাৎ উপসর্গের কোনো স্বতন্ত্র অর্থ নেই, এটা মনে করেন আচার্য শাকটায়ন। তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে আচার্য কস্য মতে উপসর্গানাম অর্থঃ স্বকীয়ঃ অর্থঃ নাস্তি, বা এই বচনটা দিতে পারে ন নির্বদ্ধা উপসর্গা অর্থ নিরাহু ইতি কস্য মচ, ইতি কস্য মতব বা কস্য বচঃ। এটি কার মত? তখন তোমার কি বলতে হবে? শাকটায়নের মত। আচ্ছা, আর কি বলছেন উনি? বলছে নামাখ্যাতয়োস্তু কর্মোপসংযোগ দ্যোতকা ভবন্তি। অর্থাৎ নাম এবং আখ্যাত, নাম মানে ধরো ওই যে ধরো বিভিন্ন যে নামগুলো বললাম, ধরো আমি বললাম হার, হার কথাটা বললাম হার, হার মানে হচ্ছে গলায় পরা হার, তার সাথে যদি উপসর্গ যোগ করে দিই হয়ে যাবে প্রহার, মানে কাউকে মারা। তার সাথে যদি আমরা উপসর্গ যোগ করে দিই হবে উপহার মানে গিফট, তাই না? তো নামের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে আখ্যাত যোগ আমাদের উপসর্গ যোগ হলে। আর আখ্যাতের কি করে পরিবর্তন সেটা বললাম আমরা এখানে প্রহরতি আহরতি দিয়ে। এটা হচ্ছে বলছে, ইনি কি বলছেন যে নামাখ্যাতয়োস্তু কর্মোপসংযোগ দ্যোতকা ভবন্তি, মানে সাগরের মতটা হচ্ছে এরকম যে এরা নাম এবং আখ্যাতের সাথে যুক্ত হলেই একটা অর্থকে প্রকাশ করতে পারে, কিন্তু নিজেরা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। এটা হচ্ছে আমাদের সাগরদানের মত। এই দুটোই সাগরদানের মত। ওনার মত মূল বক্তব্য যে এইটুকুনি, যে উপসর্গ এবং উপসর্গের কোনো স্বতন্ত্র অর্থ নেই। যদি নাম এবং আখ্যাতের সাথে যুক্ত হয়, তাহলে এরা ওই নাম এবং আখ্যাতেরই বিশেষ কোনো অর্থকে প্রতিপাদন করে। এটুকুনি করতে পারে, আর বেশি কিছু করতে পারে না। এটা আচার্য সাকরায়ণ মনে করে। আমরা এমনি লৌকিক সংস্কৃতে পড়েছি উপসর্গে না ধাত্বার্থ বলাদ অন্যত্র নিয়তে প্রহার সংহার বিহার পরিহারবৎ ধাত্বर्थं बाधते कश्चित् कश्चित् तम् अनुवर्तते विशिनष्टि तमेवार्थम উপসর্গগতি স্থিরধা। অর্থাৎ উপসর্গের দ্বারা ধাতুর যেটা অর্থ
সেই অর্থটা পরিবর্তিত হতে পারে। যেমন ধরো প্রহার একটা আলাদা অর্থ, হার শব্দের একটা আলাদা অর্থ, প্রহার শব্দের একটা আলাদা অর্থ, সংহার শব্দের আলাদা অর্থ, বিহার মানে ভ্রমণ করা তার একটা আলাদা অর্থ, পরিহার মানে বর্জন করা তার একটা আলাদা অর্থ। তাহলে ধাতুর সাথে উপসর্গ যোগ হলে তার অর্থর পরিবর্তন হয়। আর উপসর্গের ৩ টা গতি আছে। একটা কি? কোথাও, কোথাও ধাতুর অর্থকে বাধা দেয়। একটা অন্য অর্থ ধরো গচ্ছতি, তার সাথে আমি যোগ করে দিলাম কি হলো? আগচ্ছতি। যাওয়া, আসা দুটো সম্পূর্ণ ভিন্ন অর্থ হয়ে যাচ্ছে। আর কশ্চিৎ ত্বম অনুবর্ততে, কোথাও, কোথাও ধাতুর সাথে উপসর্গ যোগ হলে তার যে নিজের অর্থ সেই অর্থটাই সেখানে থাকে। কোথাও, কোথাও সেই অর্থকে আবার বিশেষ রূপে প্রতিপন্ন করে। এই হচ্ছে উপসর্গের ৩ টা গতি। কোথাও, কোথাও মানে ধাতুর অর্থকে বাধা দেয়, কোথাও, কোথাও ধাতুর অর্থকেই অনুসরণ করে, কোথাও, কোথাও ধাতুর অর্থকে বিশেষভাবে প্রকাশিত করে। এই হচ্ছে উপসর্গের ৩ টি গতি। আচ্ছা, দেখা যাক কি বলছে। আ আচার্য গার্গী কি বলছেন? শাকোডানের যে মত, যে উপসর্গের নিজের কোনো স্বকীয় অর্থ থাকতে পারে না, এই বিষয়ে আমাদের আচার্য গার্গ্য কি বলছেন? উনি বলছেন, "উচ্চাবাচা পদার্থা ভবন্তি ইতি গার্গ্যः।" অর্থাৎ এই মতটা অ্যাকচুয়ালি তুলছেন কে? আমাদের নিরুক্তকার ইয়াস্ক তুলছেন। উনার গ্রন্থে তুলছেন। কি বলছে? গার্গেও কি বলছেন? বলছে উচ্চাবাচা পদার্থা ভবন্তি ইতি, অর্থাৎ উচ্চাবাচা মানে অনেকবিধা অর্থাঃ ভবন্তি, উপসর্গগুলোর অনেক অর্থ হয়। আচার্য শাকটায়ন আপনি যে বললেন যে উপসর্গগুলোর নিজের কোনো স্বতন্ত্র অর্থ থাকতে পারে না, এটা আপনি যথার্থ বলেননি। কেন? কারণ আমি প্রমাণ করে দিতে পারি যে উপসর্গের অ নিজের অনেক অর্থ রয়েছে। এটা গার্গীও বলছেন। কার মতকে খনন করছেন? শাকোটানের মতকে খনন করছেন। তাহলে আমাদের নিরুক্তকার ইয়াস্ক উনি কার মতটা মান্যতা দিচ্ছেন? উনি কিন্তু আমাদের গার্গের মতটাকেই উনি মানেন। অর্থাৎ উপসর্গের অনেক অর্থ হয় এবং নিজে স্বকীয় একটা অর্থ থাকতে পারে। এটা আমাদের নিরুক্তকার ইয়াস্ক উনিও মনে করেন। দেখো কি বলছে? তৎ এষু পদার্থ প্রাহুরিমে তৎ নামাখ্যাতয়োর অর্থবিকরণম। কি বলছে? ইমে মানে হচ্ছে ইমে উপসর্গাহা। এই উপসর্গগুলো কি করে? নাম এবং আখ্যাতের অর্থ বিকরণম, এর যে অর্থর যে পরিবর্তন হয় সেটা এই যে উপসর্গ রয়েছে এরাই করতে পারে। যেমন ধরো গচ্ছতি মানে যাওয়া, অনুগচ্ছতি মানে কারো পিছনে, পিছনে যাওয়া, আগাচ্ছতি মানে ফিরে আসা। এগুলো ধরো ধাতুর সাথে যোগ হলে এর অর্থ পরিবর্তন হয়ে যায়। আবার ধরো কোনো শব্দের সাথে যদি যোগ হয়, হার যেটা বললাম, হার মানে ধরো গলায় পরার হার, প্রহার মানে কাউকে মারা, আর উপহার মানে কাউকে গিফট দেওয়া। তো দেখো উপসর্গ যদি যোগ করা হয় তাহলে অর্থের পরিবর্তন হয়। কিন্তু এই উপসর্গগুলোর কি নিজের কোনো স্বতন্ত্র অর্থ আছে? আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন সব উদাহরণই তো ধাতুর সাথে যোগ করে বলছেন বা কোনো নামের সাথে যোগ করে বলছেন, নাম আখ্যাতের সাথে যোগ করে। কিন্তু স্বতন্ত্র কি এদের কোনো অর্থ রয়েছে? তাহলে গার্গীকে প্রশ্ন করা যেতে পারে। তখন নিরুক্তকার ইয়াস্ক গার্গের হয়ে অনেক উদাহরণ দিচ্ছেন। উনি কি বলছেন? দেখো, উপসর্গগুলোর নিজের কয়েকটা অর্থ রয়েছে। যেমন ইতি অর্বাক অর্থে, অর্থাৎ এই উপসর্গ রয়েছে। এই উপসর্গের কি অর্থ? অর্বাক মানে সন্নিকৃষ্ট বা কাছে। এই অর্থকে বোঝাতে আমরা উপসর্গের ব্যবহার করি। উদাহরণ কি দিয়েছেন? দেখো বলছে পর্বতাৎ ইয়াহি, পর্বতের কাছে বা কাছে এসো। আর প্রপরা ইতি প্রাতিলোম্যম, প্রাতিলোম্যম মানে হচ্ছে বিপরীত। অর্থাৎ এই উপসর্গের যে অর্থ, তার বিপরীত অর্থ রয়েছে কার? প্র এবং পরার। একদম সহজ কথা। মানে প্রগতঃ, পরাগতঃ মানে দূরে চলে গেছে, বা উল্লঙ্ঘ্য গতঃ বা দূরে চলে গেছে, এই অর্থ। তাহলে বোঝা গেল এই উপসর্গের স্বতন্ত্র অর্থ কি রয়েছে? অর্বাক। আর প্রপরা উপসর্গের স্বতন্ত্র অর্থ কি? এই অর্বাকের বিপরীত। তারপরে দেখা যাক, অভি ইতি অভিমুখ্যম, বিনয় বা সম্মুখ বোঝানোর জন্য এই উপসর্গ ব্যবহার করা হয়। এর উদাহরণ কি? অভিগতঃ। প্রতি ইতি এতস্য প্রাতিলোম্যম, আর প্রতি উপসর্গটা যে অর্থে ব্যবহার করা হয় তার বিপরীত অর্থে ব্যবহার করা হয়। যেমন আহ, প্রতিগতঃ মানে ফিরে চলে গেছে, দেখো অভিগতঃ মানে কাছে এসছে, সম্মুখে এসছে। আর প্রতিগতঃ মানে ফিরে চলে গেছে, একদম বিপরীত অর্থ। এটা হচ্ছে উপসর্গের স্বকীয় নিজের অর্থ। পরীক্ষাতে আসতে পারে প্রশ্ন এরকম। বললো ইতি কস্মিন অর্থে ভবতি, তখন বলতে হবে ইতি অর্বাগ অর্থে। তারপর বলতে প্রপরা ইতি কস্মিন অর্থে ভবতি, অর্বাক ইত্যস্য প্রাতিলোম্য, অর্থাৎ অর্বাক শব্দের যে অর্থ তার প্রাতিলোম্য, তার বিপরীত অর্থ বোঝায় এটা। আর বলতে পারে ইতি উপসর্গ কস্মিন অর্থে ভবতি, তখন তোমাকে বলতে হবে সম্মুখ, সাম্মুখ্যম বা বিনয় অর্থে। যেমন উদাহরণ হচ্ছে অভিজ্ঞতা। আচ্ছা, এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে, তোমাদেরকে একটু এটাকে ছক বানিয়ে নেবে খাতাতে একটা, দিয়ে ওইভাবে মনে রাখার চেষ্টা করবে। আর প্রতি ইতি এতস্য প্রাতিলোম্যম, এটা বললাম। এরপর দেখো,
অতি আর সু এটা আমরা বুঝতেই পারছি। এটা পূজার্থে বা শ্রেষ্ঠ বোঝাতে আমরা অতি এবং সু এই উপসর্গগুলো ব্যবহার করতে পারি। যেমন অতি ধনঃ বা সুব্রাহ্মণঃ। তোমাকে উদাহরণ দিল অতি ধনঃ কস্মিন অর্থে? তখন বলতে পূজার্থে। অতি ধন কথাটা ব্যবহার করা হয়েছে এখানে অতি উপসর্গ কোন অর্থ? কোন অর্থে ব্যবহার করা হয়েছে? না পূজা অর্থে। সুব্রাহ্মণঃ এটাও পূজা অর্থে ব্যবহার করা হয়েছে বা শ্রেষ্ঠ অর্থ বোঝাতে। নির আর দূর ইতি এতয়োঃ প্রাতিলোম্যম। নির্দূর উপসর্গ প্রাতিলোম্য অর্থাৎ এর বিপরীত অর্থ হীনতা কুৎসা বোঝাতে ব্যবহার করা হয়। যেমন নির্ধনঃ দুর্ব্রাহ্মণঃ এটা হচ্ছে হীন ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। তাহলে অতিসু এর বিপরীত হচ্ছে নির আর দূর। মূল আমাদের যে সূত্রগুলো রয়েছে সেখানে এগুলো সন্ধি সন্ধি করে বলা আছে। আমি কিন্তু এখানে সন্ধিটা ভেঙে দিচ্ছি। যেমন সেখানে রয়েছে ধরো নির্দূরতয়োর ইত্যেতয়োর প্রাতিলোম্যম একদম সন্ধি ভেঙে সন্ধি করে করা আছে। তোমাদের সুবিধার জন্য আমি সন্ধিটা ভেঙে এখানে রেখেছি। আর কি বলছে নি অব ইতি বিনিগ্রহার্থিয়ৌ। আর নি অব এই উপসর্গ দুটো কোন অর্থে ব্যবহার করা হয়? নিরোধ বা বিনিগ্রহ অর্থে ব্যবহার করা হয়। যেমন নিগৃহণাতি অবগৃহণাতি উত ইতি এতয়োঃ প্রাতিলোম্যম। আর উত উপসর্গটা এই নি অব যে অর্থে ব্যবহার করা হয় তার বিপরীত অর্থে ব্যবহার করা হয়। যেমন উদ্গৃহণাতি এই হচ্ছে উদাহরণ। আচ্ছা, সম ইতি একই ভাবম। সম উপসর্গ একত্রিত করা এই অর্থে ব্যবহার করা হয়। যেমন সংগৃহণাতি মানে সহ পুষ্পাণি সংগৃহণাতি সে পুষ্পগুলোকে একত্রিত করছে। আর বি অব ইতি এতস্য প্রাতিলোম্যম। বি অব উপসর্গ এর বিপরীত অর্থে মানে একত্রিত না করা পৃথক করা এই অর্থে ব্যবহার করা হয়। যেমন বিগৃহণাতি অবগৃহণাতি পৃথক করা এই অর্থে ব্যবহার করা হচ্ছে এটা বিপরীত অর্থে। আর অপি ইতি সংসর্গম অর্থাৎ অপি উপসর্গ কোন অর্থে ব্যবহার করা হয়? সংসর্গ। সংসর্গ মানে কি? সংসর্গ মানে হচ্ছে সম্বন্ধ। সর্পিষঃ অপি স্যাৎ মধুনঃ অপি স্যাৎ এই দুটো উদাহরণ রয়েছে। এই সর্পিষঃ অপি স্যাৎ তোমাদের কার কখনো এই উদাহরণটা পড়েছো। অনু ইতি সাদৃশ্যাপরভাবম। অনু এই উপসর্গটা সাদৃশ্য পিছনে পিছনে যাচ্ছে এই অর্থ বোঝাতে ব্যবহার করা হয়। যেমন অনুগচ্ছতি আমরা আগেই পড়লাম। উপ ইতি উপজননম। উপ ইতি উপজনম। উপজায়তে মানে আধিক্যেন জায়তে ইত্যর্থः। মানে উপসর্গটা কোন অর্থে ব্যবহার করা হয়? বলছে আধিক্য বোঝাতে। উপজায়তে মানে অধিক, আধিক্যেন জায়তে মানে অধিক রূপে অনেক কিছু জন্মেছে এই অর্থ বোঝাতে। পরি ইতি সর্বতো ভাবম। আর পরি এই উপসর্গটা কোন অর্থে ব্যবহার করা হয়? পরিধাবতি সর্বতো ধাবতি ইত্যর্থः। পরি উপসর্গটা ব্যবহার করা হয় সব দিক থেকে এই অর্থ বোঝাতে। পরিধাবতি মানে সব দিক থেকে ধাবন করছে। আর অধি ইতি উপরি ভাবম ঐশ্বর্যম বা পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে অধি ইতি কোন অর্থে ব্যবহার করা? অধি এই উপসর্গটা কোন অর্থে ব্যবহার করা হয়? তখন তোমাকে বলতে হবে ঐশ্বর্য অর্থ বা উপরিভাব অর্থ বোঝাতে। তোমরা উদাহরণ পড়েছো। ধরো আমি বললাম জলে মৎস্যঃ অস্তি। জলে মৎস্যঃ অস্তি যদি আমরা অব্যয়ীভাব সমাস করে দিই কি হয়ে যাবে? অধি জলম মৎস্যঃ অস্তি। অধি ওটা আগে প্রয়োগ করব এবং জল শব্দটা নপুংসকলিঙ্গের রূপ প্রয়োগ করব। প্রথম আর একবচন। কি হবে? জলম, অধি জলম। অধি জলম মানেও জলে। ঠিক তেমনি রাস্তায় অনেক মানুষ তাহলে বলবো অধি মার্গম বহবহ নরাহা। ঠিক দেখো উপরিভাব বোঝাতে এখানে ব্যবহার করা হয়েছে। দেখো কি বলছে উপরিভাব বা ঐশ্বর্য অর্থ বোঝাতে অধি উপসর্গের ব্যবহার করা হয়। যেমন হচ্ছে অধিতিষ্ঠতি লোকম ওজসা স বিবস্বান ইব মেদিনীপতিঃ লোকস্য উপরি তিষ্ঠতি ইত্যর্থः এই অর্থে ব্যবহার করা হয়। অধিভূবি রামঃ উদাহরণ দিতে পরীক্ষাতে অধিভূবি রামঃ কস্মিন অর্থে? তখন তোমাকে তার উত্তরটা দিতে হবে। দেখো কি বলছে এবং উচ্চাবচান অর্থান প্রাহু তে উপেক্ষিতব্যাহ। এইভাবে আচার্য গার্গ্য উনি বলছেন বা গার্গের মত ধরে আমাদের আচার্য ইয়াস্ক বলছেন যে এরকম উপসর্গের অনেক অর্থ হয়, স্বকীয় অর্থও থাকে অনেক। তো শাকটায়ন আপনি যে মতটা বললেন যে উপসর্গের স্বকীয় কোনো অর্থ নেই, এরা কোনো ধাতু বা কোনো শব্দের সাথে যোগ হলে তবেই এর অর্থ হয়, কিন্তু সেই কথাটা যথার্থ কথা নয়। উপসর্গের অনেক অর্থ থাকতে পারে। আসলে আমাদের শাকটায়ন উনি কিছুটা এমনভাবে ব্যাখ্যা করেছেন ওনার গ্রন্থে। ভাবটা হচ্ছে এরকম, ধরো কোনো একটা অন্ধকার ঘর, সেই অন্ধকার ঘরে অনেক দ্রব্য রয়েছে, আর তুমি একটা টর্চ নিয়ে ঢুকলে। তো টর্চ নিয়ে যখন প্রবেশ করবে, তুমি যখন টর্চ টিপবে তখন তুমি যখন দ্রব্যগুলোকে দেখতে পাবে। কিন্তু তুমি টর্চ টিপছো না তার মানে কি দ্রব্যগুলো নেই রুমে? অবশ্যই আছে। ঠিক ইনিও বলছেন যে উপসর্গের এখানে কোনো বিশেষ কোনো ভ্যালু নেই। উপসর্গ শুধু লাইটটার মতো কাজটা করছে। তাই ওই ধাতু বা ওই শব্দ আর ওই অর্থ হলো আগে থেকেই ছিল। উপসর্গ এসে ওই বিশেষ অর্থটা খালি প্রকাশিত করে। কিন্তু উপসর্গের স্বকীয় কোনো অর্থ নেই। এমন মতটা শাকরায়ণ রেখেছেন। এই হচ্ছে আমাদের উপসর্গ নিয়ে আলোচনা। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসলে এরকম দিয়ে দিবে যে এই যে উপসর্গগুলো রয়েছে এগুলো কোন অর্থে ব্যবহার করা হয়েছে এটা আমাদেরকে
বোঝাও। ধরো অধিভূমি রামः বলল, তখন বলতে তুমি ঐশ্বর্য অর্থ বোঝাতে ব্যবহার করা হয়েছে। বা অতিতিষ্ঠতি লোকম ওজসা, এটা হচ্ছে উপরিভাব বোঝাতে ব্যবহার করা হয়েছে। এরকম উপসর্গগুলো লিস্ট করে নেবে খাতাতে, আর কোন অর্থে ব্যবহার করা হয় এটা মনে রাখার চেষ্টা করতে হবে। এখান থেকে প্রশ্ন আসবে, এই ধরনের প্রশ্ন আসবে। এই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল। আমরা আজকে উপসর্গ নিয়ে জানলাম, অর্থাৎ উপসর্গগুলো কত রকমের হয় এবং তাদের প্রয়োগগুলো কি, এগুলো আজকে আমরা দেখলাম। এখানে প্রায় নিরুক্তকার প্রায় ২০টার মতো উপসর্গ নিয়ে আপনি আলোচনা করেছেন। তোমরা এই ভিডিওটা দেখার পরে মূল টেক্সটটা অবশ্যই একবার পড়বে এবং মূল টেক্সটটা একটু দেখবে, একদম সহজ সূত্র রয়েছে, ছোট, ছোট সূত্র রয়েছে এবং তার অর্থগুলোও দেওয়া রয়েছে। আর পরীক্ষার জন্য তোমরা যখন প্রিপারেশন নেবে, অবশ্যই খাতা নিয়ে পড়তে বসবে। তো বই যখন পড়বে, বই থেকেও যা, যা পড়বে সব খাতাতে লিখে রাখবে। পরীক্ষাতে মনে থাকে না। আর যেগুলো তুমি লিখে রাখবে দেখবে খাতাতে, ওগুলো অনেকদিন মনে থাকে। তাই আমরা লিখে, লিখে পড়বো এবং এগুলো বারবার প্র্যাকটিস করব। সপ্তাহে অন্তত ২ বার ৩ বার রিভিশন দেবো পুরোনো পড়াগুলো। এভাবে আমরা আস্তে, আস্তে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো। আচ্ছা, এর পরের ভিডিওতে আমরা নিপাত নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের চত্বারি পদ জাতানি যে বচনটা রয়েছে সেটা পুরোটাই পড়া হয়ে যাবে। আর তোমাদের আশা করছি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। যদি কারো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। সকলকে ধন্যবাদ পুরোটা দেখার জন্য। নমঃ সংস্কৃতায়।